विवेकानंद सूरय सच्चित शुभ स्वरूपाय सामने तापहार। ठाकुर महाराज जी के प्रणाम जनाएं, महाराज के प्रणाम जनाएं। সেই সঙ্গে অন্যান্য আমাদের সাধু ভাইরা, মানসবাবু আছেন, মানসবাবু, এদিকে প্রলয়বাবু, আর যে সমস্ত বিশিষ্টজন এসেছেন শ্রদ্ধা নমস্কার জানিয়ে, আর তোমরা ছাত্ররা আমাদের ব্রহ্মানন্দ বিদ্যার্থী ভবনের ছাত্ররা প্রলয়বাবু আছেন, আমরা মনে করছিল না, গলাটা ব্যথা আছে একটু বলছি। দেখো, তোমাদের একটা দ্বিতীয় বাড়ি তোমরা ছেড়ে আবার যাচ্ছ। একটা বাড়ি ছেড়ে এসেছিলে, প্রথম বাড়ি, কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল। একটা দ্বিতীয় বাড়ি তোমরা পেয়েছিলে, যেই বাড়ির মালিক কারা জানো? এই তিনজন, ঠাকুর, মা, স্বামীজি। এই বাড়িটাকে ভুলে যাবে না। এই বাড়ির নেপথ্যে যারা আছেন তাদের আশীর্বাদটা থাকবে। তোমরা অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় পড়বে, কিন্তু এই বাড়িটাকে ভুলে যাবে না। এই বাড়ির আশীর্বাদই কিন্তু তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ছোট্ট গল্প বলে শেষ করছি। একটা চার্চের হ্যান্ড ওভার হচ্ছে, চার্চ। তার যে চার্চটা যখন তিনি প্রথম দায়িত্ব নিয়েছিলেন চার্চে, ফাদার দেখছে তখন ভালো লোকজন ছিল। তারপর তিনি প্রায় 20-22 বছর পরে চার্চ হ্যান্ড ওভার করছেন আর একজন ফাদারকে। সেই ফাদার সে দেখছে কেউ নেই, গোটা চার্চে কেউ নেই, একটাও লোক আসে না। লোক কমতে 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 প্রায় শূন্যের দিকে। তিনি খুব বিরক্ত হচ্ছেন, কেউ নেই, লোক নেই, আর নেই, আর আমাকে চার্জ দেবে। ধীরে ধীরে খুব উৎকণ্ঠা। আমি গল্পটা বাড়াচ্ছি, জাস্ট ছোট্ট গল্প, বড়কে ছোট্ট করে আবার বাড়াচ্ছি। ধীরে ধীরে একটু ফুসছে, এরকম একটা জায়গায় আমাকে দায়িত্ব নিতে হবে, একটাও লোক নেই। যিনি দায়িত্বে হ্যান্ড ওভার করবেন তিনি খুব শ্রদ্ধা সহকারে চার্চের যে রীতি তিনি সেখানে প্রার্থনা করে পাঠ করলেন, খুব সিরিয়াসলি পাঠ করলেন, খুব খেটে খুঁটে তিনি সব গুছিয়ে নিয়ে এসে পাঠ করলেন। 10 মিনিট 5 মিনিট নয়, 1 ঘন্টা মতো তিনি পাঠ করলেন। যিনি চার্জ নেবেন তিনি, আর যিনি চার্জ হ্যান্ড ওভার করবেন তিনি ছাড়া কেউ নেই। আর হয়তো যিশুর ছবিটা আছে, হয়তো যিশু আছে। পাঠ শেষ হওয়ার পর উনি আর থাকতে না পারে বললেন, মশাই কেউ তো নেই, আপনি কি করলেন এতদিন ধরে? হ্যাঁ, কেউ নেই, কি করলেন? কিছুই করতে পারেননি, একটা লোক নেই। বলছি এতদিন ধরে আমি এইটাই করেছি তো, যে সবাই চেঞ্জ হয়ে গেছে, আসতো নিজে থেকে চেঞ্জ হয়ে গিয়ে আর আসে না। ধর্মকে নিত, নিজেকে চেঞ্জ করে নিয়েছে, আর ধর্ম নিতে চাইছে না। সবাই পরিবর্তন হয়ে গেল, দেখতে পেলাম। আমি কিন্তু প্রথমে যেমন ধারায় ছিলাম, যেভাবে পাঠ করতাম, যেভাবে শ্রদ্ধা সহকারে পাঠ করতাম, পরিশ্রম করে পাঠ রেডি করতাম, আমি নিজেকে চেঞ্জ করে নিই। এইটাই তো আমি এতদিন ধরে করে এসেছি। তাই তোমাদেরকে বলবো, তোমরা নিজেকে পরিবর্তন করে নিও না, চেঞ্জ করে নিও না। এখানে অনেক ঐশ্বর্য তোমাদের ভিতরে ঢুকে গেছে, তোমরা না জানতে। সেগুলো এই সেকেন্ড তোমাদের যে ঘর, প্রথম ঘর বাবা মা, এটা দ্বিতীয় ঘর, সেই ঘরের অনেক ঐশ্বর্য তোমার মধ্যে ঢুকে গেছে। তোমার অজান্তেই সেগুলো তোমার ভিতরে থরে থরে সাজানো আছে। সেই ঐশ্বর্যগুলোকে পরিবর্তন করে দিও না, তার গৌরব মাধুর্য কিন্তু তাহলে দেখতে পাওয়া যাবে না।
যা পেয়েছ ধরে রাখবে, সেটাকে ধরে এগিয়ে যাবে। এই তিনজনের আশীর্বাদ তোমাদের জীবনকে অনেক উন্নত করবে। তোমরা বড় হও, বৃহত্তর ক্ষেত্রে নিজেকে বিকশিত করো, স্বামীজির ভাবনায় মানুষ হও, নিজেকে উন্নত করো, সবাইকে উন্নত করো। এই প্রার্থনা করে শেষ করছি।